সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে ন্যাচারালি দুটো টপিক তোমাদের মাঝে তুলে ধরবো। ফার্স্ট টপিক হলো কিভাবে তোমরা সহজে ডিবিটি লিঙ্ক করবে। সেকেন্ড টপিক হলো একটি ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংক থেকে ট্রান্সফার করে তুমি অন্য ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে চাও, সেটা কিভাবে সহজে করবে। তো ন্যাচারালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ডিবিটি লিঙ্ক করবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক সংযুক্ত নেই, তারা কিভাবে সহজে ডিবিটি লিঙ্ক করবে, এবং দ্বিতীয়ত যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংক থেকে তুমি সরাসরি অন্য ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছ, সেটা কিভাবে সহজে করবে, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অন্নপূর্ণ যোজনার জন্য আবেদন করেছেন এবং বিশেষ করে যারা স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু মানি ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কটা থাকায় বাধ্যতামূলক। তাই আজকের এই ভিডিওটি উভয় পক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে npci.org.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক বাম সাইডে তোমরা দেখতে পাবে 3 ডট লাইন একটি অপশান তোমরা দেখতে পাবে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা একটি অপশান দেখতে পাবে, কাস্টমার বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কয়েকগুলো অপশান এখানে শো হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে একটি অপশান ভারত আদার সেডিং এনাবেল বলে একটি অপশান দেখতে পাবে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এইখানে তোমরা দেখতে পাবে বাম সাইডে বেশ কয়েকটি অপশান তোমরা এখানে দেখতে পাবে। এখানে আমরা জাস্ট আদার শেডিং অ্যান্ড ডিশেডিং জাস্ট এই অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যে ব্যক্তির ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যক্তির কিন্তু আধার নাম্বারটা এইখানে সরাসরি বসিয়ে দিতে হবে। তো আমরা সরাসরি এখানে কিন্তু আধার নাম্বারটি বসিয়ে দেবো। আমরা কিন্তু এখানে সরাসরি আধার নাম্বারটা ইনপুট করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচেই চলে আসার পরে এই যে সিডিং অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সিডিং অপশান, জাস্ট এই অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো আমাদেরকে সরাসরি এখানে আমরা যে ব্যাংকে আমরা ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছি সেই ব্যাংকটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এই সিলেক্ট ব্যাংকের ওপরে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে যে ব্যাংক তোমরা ডিবিটি লিঙ্ক করবে যে ব্যাংকের সাথে, সেই ব্যাংকটা কিন্তু এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু প্রচুর ব্যাংক কিন্তু এখানে শো করবে, সেখান থেকে কিন্তু তোমাদের ব্যাংকটা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এখানে 3টি অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে 3টি অপশান তোমরা দেখতে পাবে। তো এই যারা একেবারে ফ্রেশ, অর্থাৎ কোনো ডিবিটি লিঙ্ক নেই, যারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন, তাদের এই ফ্রেশ সিডিং এখানে অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে সেকেন্ড অপশানে কিন্তু বলা হয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং তারপরে অপশানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো আমরা যেহেতু এখানে আমাদের বর্তমানে যে ডিবিটি লিঙ্কটি যে ব্যাংকে করা আছে সেই ব্যাংক থেকে আমরা আদার্স ব্যাংক অ্যাকাউন্টে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 3 নম্বর অপশানে জাস্ট একটা ক্লিক করব। কারণ মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স আনাদার ব্যাংক, তো সেখানে আমরা একটা ক্লিক করব। এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে চলে আসব। আসার পরে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো সরাসরি আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা কিন্তু আমরা এখানে ইনপুট করে দেবো। এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা আমরা নম্বরটা এখানে ইনপুট করে দিলাম। এবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেম নম্বরটা কিন্তু আমরা এখানে ইনপুট করে দেবো। তো আমরা কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা চেক বক্স আছে, জাস্ট এই চেক বক্সটা আমরা
অন করে দেবো। অন করে দেওয়ার পরে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি কিন্তু আমরা এই ঘরে বসিয়ে দেবো। তো সরাসরি কিন্তু আমরা এই ঘরে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশান আছে। জাস্ট এই সাবমিট অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে একদম ফুল নিচে চলে আসবো। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এগ্রি অ্যান্ড কন্টিনিউ। জাস্ট এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো ওই যে ব্যক্তির আমরা ডিবিটি লিঙ্ক করছি সেই ব্যক্তির আধার নাম্বারে যে মোবাইল নাম্বার সংযুক্ত আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করতে হবে আমাদেরকে। তো আমরা এখানে সরাসরি ওটিপিটা কিন্তু ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পরে এই যে কনফার্ম অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এই কনফার্ম অপশানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু আইডিবিআই ব্যাঙ্ক, প্লিজ ক্লিক টু প্রসেস উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই যে কনফার্ম অপশান আছে জাস্ট এই কনফার্ম অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু একটু ওয়েট হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দাগটা কিন্তু পুরো সম্পূর্ণ পূর্ণ হবে, তারপরে কিন্তু আমাদের এখানে স্ট্যাটাসটা সাকসেসফুল হবে। তোমাদেরকে লাইভ দেখে দিচ্ছি সরাসরি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা উঠেছে। এখানে কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্কের সাথে আমরা যে ডিবিটি লিঙ্কটি করেছি সেই ডিবিটি লিঙ্কটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইওর আধার নাম্বার সাকসেসফুল ফ্রম আইডিবিআই ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এইভাবে কিন্তু যে ব্যাঙ্কে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক থেকে অন্যান্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক সংযুক্ত করতে পারবে, এবং যারা ফ্রেশ আছো তারা কিন্তু নতুনভাবে ডিবিটি লিঙ্কটা সংযুক্ত করতে পারবে। বাট এই ছিল আজকের কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো এইভাবেই কিন্তু তোমরা যারা ফ্রেশ আছো একেবারে নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাও তারা কিন্তু এইভাবে নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে পারবে। এবং যারা যে বর্তমানে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে অন্য অ্যাকাউন্টে তোমরা ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে চাও, যেমন এখন আইডিবিআই ব্যাঙ্কে আমার ডিবিটি লিঙ্ক করা আছে, আমি সেটা স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতে চাই। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি ডিবিটি লিঙ্কটা এর মাধ্যমে এই প্রসেসে কিন্তু সরাসরি তোমরা ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে পারবেন। তো একদম প্রসেস টু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত প্রসেস কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।